ইমান খালিস ইমান আনতে হবে। খালিস ইমান আনবে কি হবে? ওই জিকির ফিকির করে অন্তরটা ইসলাহ করলে খালিস ইমানদার হবে। আর এদিকে সুন্নত মোড়া ইত্তেবা করলে সে খালিস মুত্তাকি হবে। সেটাই ওয়ালাউন্না হালাল করা আমানত তাকাও, ইমান আনে মুত্তাকি হইলে তাহলে আমি সমস্ত বরকত তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। মানে আসমান জমিনের সব বরকত, লা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকত সব খুলে দিব তোমাদের জন্য, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যিনি হাকিম মুত্তাকি। এখন কোশিশ করলে হবে না, সবাই হইতে পারে, অসুবিধার কি আছে? আবার আল্লাহ নিজেই বলছেন কুনু রব্বানিন, তোমরা সকলে ওলিয়াল হয়ে যাও। রব্বানিন আল্লাহ মানে ওলিয়াল হয়ে যাও। তার অর্থ হইল কি? তাহলে নিশ্চয়ই সমস্ত ইনসান হোক জিন হোক এদের মধ্যে ওলি আল্লাহর যোগ্যতা আছে, সকলের মধ্যে যোগ্যতাটা আছে। তাহলে সে কোশিশ করে সে ওলি আল্লাহ হইতে পারবে। এখন কোশিশ না করলে হবে কেমনে? এখন তুমি তোমার পড়লে পারো, তুমি নাই পড়াশোনা করতে পারবে কেমনে? তাহলে প্রত্যেকটা জিন ইনসানের জন্য সে যোগ্যতা আছে, সে ওলি আল্লাহ হওয়ার। এটা আল্লাহ বলে দিলেন। তাহলে তুমি কোশিশ করো, হবে না কেন? কোশিশ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে। এখন ওই পাশের লোকে কিছু বলে গেলে শুনলে কোনোদিন ওলি আল্লাহ হওয়া যাবে না। এটা কঠিন বিষয়, ইস্তেকামত থাকতে হবে। এই জন্য আমরা প্রায় বলি হযরত ইয়ের ঘটনাটা, যেটা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, প্রত্যেক উলিয়াল্লাহরই ঘটনা আছে, ওনাটা একটু বেশি খুব কঠিন একটা অবস্থা। উনি যেখানে পড়াশোনা করতেন ওখানে হযরত বাবা ফরিদউদ্দিন মসজিদগঞ্জ ওনার এক ভাই, উনি ওখানে থাকতেন, ওনার বাড়ি ওই মাদ্রাসার কাছে। তো ওনার সাথে আবার হয়তো নিজামুদ্দিন একটু খুব সম্পর্ক ছিল, মহব্বত ছিল। তো উনিও প্রায় ওনার সানাসিবত করতেন। নিজামুদ্দিন আউলিয়া পড়াশোনা করা অবস্থায় বাবা ফরিদউদ্দিন মসজিদগঞ্জ ওনার যে ভাই, উনি ওনার কাছে সানাসিবত করতেন। উনি বড় ওলি আল্লাহ বুজুর্গ, এটা সেটা অনেক কিছু। কারণ উনি হলেন এনে দিল্লি, আর উনি সেই পাঞ্জাব পাক পাটন। তো উনি বললেন তাহলে আমি যাই, সৌতিকদের করি। ওনার ভাই বললেন না, আপনি পড়াশোনা শেষ করেন। তিনি পড়াশোনা শেষ করেন, কিন্তু খুব বড় আলেম। পৃথিবীতে মুহাদ্দিস যারা প্রথম শ্রেণী, তার মধ্যে উনি একজন মুহাদ্দিস, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। পড়াশোনা শেষ করে উনি গেছেন ওখানে। এখন গেছেন ওখানে পীর সাহেবের দরবারে থাকেন, কিন্তু কামাই রোজগারের থেকে সুযোগ নাই। এখন আবার খাবারের ব্যবস্থা নাই। যখন খানকা শরীফে খাওয়ান, এখন তো আমরা নির্দিষ্ট টাইমে খাওয়াই, এখানে কোনো নির্দিষ্ট খাবার টাবার নাই, নির্দিষ্ট কোনো খাবার ছিল না। কোনোদিন পাক হইতো, কোনোদিন পাক হইতো না। যেদিন পাক হইতো সেদিন খাইতেন, পাক নইলে না খাইয়ে থাকতেন। আচ্ছা ঠিক আছে। আবার এদিকে হইল টাকা পয়সা, তো তার চাকরি ব্যবসা নাই, টাকা পয়সাও নাই। কাপড় চোপড় যা পরে গেছেন সেই কাপড় চোপড়ই আছে, যা আসছে সাথে। এখন অনেক দিন হয়ে গেছে। এখন মুক্তালিফ বর্ণনা, উনি 6 মাসের 10 মাস ছিলেন, 10 মাস। কাপড় চোপড় অনেক টুটা ফাটা হয়ে গেছে, সেলাই করতে করতে খালি সেলাইটাই দেখা যায়। ওনার না লাইন ওইটার একই অবস্থা। এদিকে খাওয়ারও তো সমস্যা, সব 3 বেলা তার খাওয়া পাওয়া যায় না, প্রতিদিন খাওয়া পাওয়া যায় না। এর মধ্যে চলছে। একদিন দরবেশের বাইরে গেছিলেন, ওনার একটা সহপাঠী, তাকে দেখা হইল। সেও বড় আলেম। দেখা হইল, ওনাকে দেখে সে তো আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, আপনার এই অবস্থা, আপনি তো আমাদের অনেক বড় আলেম, আপনার এই অবস্থা কেন? জামা কাপড় টুটা ফাটা ছিঁড়া, খালি সেলাই দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। আপনার নালাইনটাও ছিঁড়া, এটা খালি সেলাই, আর কিছুই নাই। আর আপনার চেহারা সুরত দেখে মনে হয় খাওয়া পড়ারও সমস্যা। আপনি কি করেন? আপনি কি বলবেন যে আমি তো আমার শায়েখ ওনার দরবারে আছি। তো এই ব্যক্তি বললো যে তাই এক কাজ করেন না, কিন্তু কত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা চাকরি নেন, আপনি গেলেই তো আপনাকে নিয়ে নিব। চাকরি নেন, চাকরি নিলে তো ভালো পয়সা পাইবেন, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে গেল। আর আপনি এখানে থাকেন, অসুবিধার কি আছে? অনেক পরামর্শ দিল, সব শুনলেন, শুনলে কিছু বললেন না। তিনি আসলেন,
আসার পরে হযরত বাবা ফরিউদ্দিন মুসলিমগঞ্জ রহমতুল্লাহ আমার কাছে বললেন যে হুজুর, আমার সাথে যেরকমটা আমার সহপাঠী ছিল তার সাথে দেখা হয়েছে, সে আমাকে এরকম এরকম কথা বলছে, যেরকম আপনার এই অবস্থা, কঠিন অবস্থা, কাপড় চোপড় নাই, সব ছিঁড়া টুটা ফাটা, সেলাই করা সব, আবার আপনার নালাইনটাও ছিঁড়া, সবই ছিঁড়া, নানান সমস্যার মধ্যে আছেন আপনি। তাহলে টাকা পয়সা কামাই করেন, একটা চাকরি করেন, একটা মাদ্রাসায় গেলে তো আপনাকে নিয়ে নিবে। তো বাবা ফরিউদ্দিন মসুদ শুনলেন, শুনে বললেন, আসলে মূল বিষয় হচ্ছে অস্বস্থ সবাইকেই দেয় শয়তান। শয়তান সরাসরিও দেয় নফসের মাধ্যমে, আবার মানুষের মাধ্যমে দিয়ে অস্বস্থ দেয়, মূলের থেকে ফৌত করে দেন। তুমি বললেন একটা ফার্সিতে একটা কথা বলবেন, কারণ বাসা তো ফার্সি ছিল, নাহাম সারি তুমরা খেসগির বেরাও তোরা সাদাত বাদ মরা নেগু সারি, এই কথাটা বললেন যে আপনি তার সাথে দেখা হলে এই কথাটা বলে দিন, তার সাথে আবার যদি দেখা হয় কখনো আপনি এই কথাটা বলবেন, নাহাম সারি তুমরা খেসগির বেরাও, অর্থ হলো তুমি তো আমার সমগোত্রীয় না, তুমি খেসগির বেরাও, তুমি তোমার যারা গোত্রীয় তাদের কাছে যাও, তাদেরকে চলে যাও, তোরা সাদাত বাদ মোরা নেগুসারি, ঠিক আছে তোমার কথিত সৌভাগ্য নিয়ে তুমি থাকো, আর তোমার কথিত দুর্ভাগ্য নিয়ে আমি থাকি, কোনো অসুবিধা নাই, তোমার রাস্তা তুমি যাও, এটা বলে দেন। ঠিকই তুমি বলে দিলেন, তেস্তেমত থাকলেন ঠিকই। এখন ওই খেলাবদ্ধ হইলো, তো খেলাবদ্ধ হইলো, যান দিল্লিতে আপনার খেলাবদ্ধের কেন্দ্র কোথায়, দিল্লি শহরে নয়, ওই জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে, শহর থেকে এতটুকু দূরে আপনি যাবেন, ঠিক আছে। আবার উনি আবার শর্ত দিলেন যে আপনি কোনো কামাই রোজগার করতে পারবেন না, কুদরতি ভাবে যদি রিজিক আসে তাইলে খাবেন, মানে না খাই থাকতে হবে, ঠিক আছে। তো উনি ওনার কিছু লোকজন নেক্সট মুরিদ মোতাবেক নিয়ে উনি ওই জঙ্গলের মধ্যে গেলেন। এখন শহর থেকে অনেক দূরে জঙ্গলে, এখন খাবার পাওয়া যাবে কোত্থেকে, কে খাবার দিবে, কারণ শহরেই তো খাবার পাওয়া যায় না। এখন ওনার সাথে যারা ছিলেন 2-4-5 জন, তারা নানান গাছ থেকে ফলমূল পেরে এনে ওনাকে দিতেন, উনি খেতেন, তারাও খেত। এইভাবে চলছে অনেক দিন। অনেক দিন চলার পরে দিল্লি শহরে এক মহিলা, সে কেমনে সংবাদ পাচ্ছে জানেন, বড় অলি আল্লাহ আছেন উনি, তখন ওই মহিলা কিছু হাদিয়া পাঠাইল, কিছু ইয়ে আর কি, ওই পাক করার মতো জব টপ জাউটাও জাতীয় পাঠাইলো। সেটা ওনার খাদেমের কাছে, খাদেম আনলো, না বললো এরকম, ঠিক আছে পাক করো। এখন পাক করলো, চুলা তো নাই, চুলা মাটি দিয়ে বানায় একটা হাড়ি ড্যাগ জোগাড় করে এনে পাক বসাইছেন, পাক হইতেছে। এখন ওনারা যারা যে কজন আছেন, পাক হইলে ওনারা খাবেন সবাই। পাক প্রায় হয়ে গেছে, কিন্তু চুলার থেকে নামানো হয় না এখনো। হঠাৎ একটা মস্তান আসছে থেকে, নিজামুদ্দিন আউলিয়া, এই আপনার এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে? উনি বললেন খাবারের তো কোনো ব্যবস্থা নাই, তবে খাবার একটা পাক করার জন্য বসানো হয়েছে, ওই যেখানে দেখো একটা হাড়ি, একটা ড্যাগ বসানো হয়েছে পাকের জন্য, পাক হচ্ছে, এখনো চুলার উপরে আছে। কোথায়? ওই যেখানে। তো ওই মস্তান নিয়ে গেছে। সেই মস্তান যে করলো কি, এই গরম খাবারগুলি চুলার উপরে এখান থেকে খাওয়া শুরু করলো, সবগুলি খেয়ে ফেললো। খেয়ে হাড়িটা নিয়ে একটা লাথি দিল, হাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বললো, হে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, যে আপনার শায়েখ আপনাকে বাতিনি নেমত দিল, তো আজকে আপনার ক্ষুধা নিবারণ করে দিয়ে গেলাম আমি, বলে ওই মধ্যকৃষ্ণ দুর্গা গায়েব হয়ে গেছে। ঠিকই দেখা গেল তার পরের বেলার থেকে ওই দিল্লি শহরের থেকে সমানে হাদি আসা শুরু হইল, অনেক হাদিয়ান, কত খাবেন, আস্তে আস্তে অনেক আসা শুরু হইল। পরবর্তী ওনার তো এরপরে দেখা যায় শেষ দিকে দেখা গেল এত উনি পাক করতেন, ওনার ওই কানগর শরীফের ওই পেঁয়াজের রসুনের ছিলকেগুলিও উটের বোঝা করে ফেলতে হইত। এখন ইস্তেকামত ছিলেন, কামিজের করছেন। এখন যদি ওনার ওই
সহপাঠীর কথা যদি চাকরিতে যেতেন তাহলে জীবনে কামজোর করতে পারতেন না। উনি বলে দিলেন, আপনি বলে দেন নাম ছাড়ি তোমরা, তুমি তো আমার খাস লোক, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। খেসগির বেরাও, তুমি তোমার যারা সমগত্য তাদের কাছে যাও, আমার কাছে তুমি আইসো না, আমার সমগত্য তুমি না। তোরা সায়াদাত বা ঠিক আছে, তোমার কথা তোমার সৌভাগ্য হোক, তোমারটা তোমার নিয়ে থাকো, মোনা নেগোসারি। আর তোমার কথা যেটা দুর্ভাগ্য সেটা আমার থাক, অসুবিধা নাই, আমার জন্য এটি উত্তম হবে। উত্তম তৈলি উনি তো জামানার বড় বুজুর্গ হইলেন, ওলিয়ালেন, উনি মুজাদ্দে দিলেন। মুক্ত তো কিছু হয় না, অচেষ্টা সারাদিনই মানুষ দিবে, অনেক কিছু বলবে, কিন্তু এর মধ্যে ইস্তেকামত থাকতে হবে। যদি তোমরা অলিয়াল হইতে চাও তাহলে ইস্তেকামত থাকতে হবে, তখন কোশিশ করলে পারবে, আর নিতে পারবে না। কে পাশে লোকে কিছু বলে, অনেক লোক অনেক কথা বলবে, ইস্তেকামত থাকতে হবে। জিকির ফিকির ঠিক মতো করো, 5-5টা জারি করো, সবকগুলি করো, পড়াশোনাটা করো ঠিক মতো, আর আমলগুলি করো সুন্নত মোহর অনুযায়ী, তাহলে আস্তে আস্তে বরকত হবে। আর এই সমস্ত আজেবাজে লোকের সাথে, বেশি লোকের সাথে মিলামিশা করা ঠিক না, এটা নানান অসুস্থ দেয়।